বন্ধুদের সাথে ঘুরতে গেছিলাম। আর বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে আমার বানাই হয়েছিল ক্যামেরাম্যান। তো ক্যামেরাম্যান আর কি আর করা, তাদেরকে করে দিলাম ফটোশ্যুট। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নতুন আরেকটি ব্লগ। আর আজকে ছিল ঈদের দ্বিতীয় দিন। ঈদের দ্বিতীয় দিন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার পর একটু ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা টাস্তা করছি, তারপর বাড়াইছি মূলত। তারপরে কাকাতো বোনরা বলতেছিল আজকে বিকালবেলা একটু ঘুরতে যাই, লইছি একটু ঘুরতে যাই মনে, যেই না কোয়া সেই না কাজ। তারপর একটু রেডিমেড হয়ে গোসল টোসল সাইরা দুপুরে খাবার শেষ করে চলে গিয়েছিলাম ঘুরতে। তো ঘোরার জন্য এই যে বড় আপু সামনে আর পিছনে তো তারা সবাই ছিল, তো সাথে দুলাভাই আর মেজো আপু ছিল। তো সবাই মিলে আসলে ঘুরতে যাব। তো ঘোরাঘুরির জন্য আসলে বেশি কিছু লাগে না, আমাদের এখানে একটা ভাইরাল ব্রিজ আছে যেখানে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে। আমরা যেহেতু বাড়ির দাঁড়িয়ে আছি তাহলে আমাদের ব্রিজটা আমাদেরই উপভোগ করতে হবে। তো এই দিক দিয়ে আমরাও চলে যাচ্ছিলাম ব্রিজ দেখার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের মসজিদ। তো মসজিদে ওখান থেকে আমরা ঘুরতেছিলাম আর বাগনিকে ভিডিও করতেছিলাম। তো মামা বলতেছে না আমি এত ভিডিও করতে দিব না, এই সেই বক্কর চক্কর। তো তারপর আমরা একসাথে ভিডিও করলাম। তো এটা দেখতেছেন দুলাভাই, এটা মূলত কাকাতো বোনের দুলাভাই। তো সবাই একসাথে আসলে যাচ্ছি। তো যাওয়ার সময় এই যে রাস্তা, এটা হলো আমাদের ভাইরাল সেই রাস্তা নকলা বাইপাস। তো এদিকে আসলে একটা খেলা জমতেছিল, কী খেলা সেটা দেখার জন্য ভিতরে চলে গিয়েছিলাম। আর আমি ভিতরে যাই দেখি এখানে আসলে কলসি ভাঙা নিয়ে খেলা হচ্ছে, তো হাড়ি ভাঙা খেলা হচ্ছে। তো হাড়ি ভাঙা খেলাটা এক নজর আপনাদের দেখাই, তো চলেন এক নজর হাড়ি ভাঙা খেলাটা দেখাই। তো হাড়ি ভাঙা খেলাটার জন্য এখানে তারা ওই যে একজন লোককে আসলে গামছা বাঁধতেছে চোখের ভিতর। তো গামছা বাঁধলে তারপর হাড়ি ভাঙতে হবে এরকম আর কি। এটা মূলত একটা মানে একটা ক্লাবের খেলা ছিল। তো তাদের খেলা তো একটু দেখার জন্য আসলে খারাইলাম। তারপর দেখলাম তিনি আসলে হাইটে আইতেছে। তো খেলার এখানে পর্যাপ্ত পরিমাণে জায়গা না থাকায় কিন্তু ওরকমভাবে তারা নিতে পারে নাই। তবে এখানে ওই যে যখন ও মারতেছিল তখন দেখেন কোন জায়গায় মারে, ওরে ভাই রে ভাই, এমন জোরে মারা মারছে আর কিছু করার নাই। তো কলসিটাই মনে ভাঙ্গে লাগছে। এখানে মাটির কলসি দিলে বেশি ভালো হইতো, তাহলে মেডেল কলসি তারা পায় নাই, তার জন্য মাটির কলসি দেয় নাই, দিছে তারা এই সিলভারের কলসি। তো এই দিক দিয়ে আমার আসলে খেলাধুলা দেখা শেষ। তো নাজির বলতেছিলাম ওই আর চালু ওই দিক দিয়ে ঘুরে মুড়ে আইফারিকে, কারণ আবার সন্ধ্যা হয়ে গেছে। তো এদিক দিয়ে তারপর ওই যে মূলত ব্রিজটা, ওই ব্রিজে চলে যাব। আর এখানে মামা আর ওর বাবা মানে আমার দুলাভাই আর ভাগ্নি তো একসাথে তারা ঘুরতেছিল। তো তাদের সাথে আর আমরা এই যে আমার তো ভিডিও করতে নিতেই দেয় না। তো এদিক দিয়ে আরও লোকজন ছিল, তো তারাও গেতেছিল। তো সামনে কিন্তু বোনেরাও আছে। তো এই দিক দিয়ে আমার মোবাইল দুইটা হাতে, আরেকটা আমার মোবাইল, একটা হইলো দুলাভাইয়ের মোবাইল। তো দুই মোবাইল দিয়ে পিকচার টিকচার তুলাইছিলাম, তার জন্য আর কি নেওয়া হয়েছিল। তো এই দিক দিয়ে আসলে সকাল থেকে আমার কয়ে নেওয়া হয়েছে যে আজকে আমার ঘরে ফটোশ্যুট করে দিবি, তুই যেহেতু ভিডিও বানাস কয়েকটা ভিডিও বানিয়ে দিবি। যেহেতু একটু গেছিলাম একটু সন্ধ্যা টাইপে, তার জন্য আসলে ওইভাবে ভিডিও করা হয় নাই, তবে পিকচার তোলা হয়েছে, অনেকগুলো পিকচার টিকচার তুলে দিছি ওদেরকে। তো এটাই হলো আমাদের সে ভাইরাল ব্রিজ। তো ব্রিজের উপরে আসলে অনেক মানুষ। তো এই মানুষগুলোর জন্য আসলে এই দুই পাশে রাস্তায় আসলে প্রচুর পরিমাণ জ্যাম হয়ে যায়, যার কারণে সন্ধ্যাবেলায় এখানে পুলিশ কিন্তু ট্রগল দেয়। তো এই দিক দিয়ে দেখতেই পাচ্ছেন কত পরিমাণ মানুষ হয়েছে। আর এই দিক দিয়ে তো পোলাফান একদম মানে দুষ্টামি শুরু করে দিচ্ছে, পেপু বাঁশি বাজানো শুরু করে দিচ্ছে। তো আসলে সব মিলিয়ে খুব বেশি ভালোই লাগতেছিল। এখন আর কি করা, একটু চলে যাবো ওই দিক, মানে নিরিবিলি জায়গা খুঁজতেছিলাম, কারণ ওরা ফটো শ্যুট করবে তার জন্য আর কি। তো এদিক দিয়ে তারপর তাদের ফটো টুটে দিলাম। তো এটাই ছিল আজকে ভিডিও। কেমন লাগলো সেটা জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা বাই বাই।